বাবার টাকা আর বরের টাকার মধ্যে অনেক তফাৎ। কারণ বাবা টাকা দিলে কোথায় খরচ করলাম কি করলাম সেটার হিসাব দিতে হয় না, কিন্তু বরের কাছে টাকা চাইতে গেলে আগে কৈফিয়ত দিতে হয় টাকাটা কি করবা। তারপর তো খরচ করার পর তো হিসাব আছে যে কোথায় কি করলে কোথায় কত টাকা খরচ করলে সবকিছুর হিসাব আছে। তো এই জন্যই বাবার টাকা আর বরের টাকার মধ্যে বিস্তর ফারাক। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে রীতিমতো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছিলাম, আর এদিকে আপনাদের ভাইয়া লেবু পানি খাবে, তো ওকে লেবু পানি করে দিলাম। আর আমি হচ্ছে পরোটাগুলো বেলে নেব, এখন বেলে ভেজে নেব। গতকাল যে মাংস রান্না করেছিলাম, তো মাংসটা এখনো আছে, তো সেটার জন্য আমার ছেলে বললো যে মামনি একটু পরোটা ভেজে দাও। পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে, তো এই জন্য সকালে পরোটা ভেজে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি পরোটাগুলো বেলে বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও আমাকে জানিয়ে যাবেন। তো এই তো এখন হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে মাংস খাবে না, তো এই জন্য ওকে একটা ডিম ভাজি করে দিয়েছি। ও হলো ডিম ভাজি দিয়ে পরোটা খেয়ে যাবে, আর হচ্ছে আমরা মাংস দিয়ে পরোটাটা খাবো। মানে আমরা বলতে আমি আর আমার ছেলে। আর আমার মেয়ে হচ্ছে পরোটা রুটি কোনোটাই পছন্দ করে না, এজন্য হচ্ছে ওকে ভাত দিয়েছি। ও ভাত দিয়ে আর মাংস দিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে ও পড়তে বসেছে, একটু পরেই হচ্ছে ও স্যার আসবে। তো এখন গরম গরম পরোটা দিয়ে খাবারটা খেয়ে নেব। খেয়ে তারপর হচ্ছে দুপুরের খাবারের আয়োজন করব। আজকে দুপুরের মেনুতে তেমন কিছু রান্না করব না, কারণ গতকালকের মাংসটা রয়ে গেছে, অনেকটাই রয়েছে, এজন্য আজকে দুপুরের মেনুতে তেমন কিছু করব না। আজকে হচ্ছে আমার বাসায় আমার আম্মু আসবে, তো ভাবলাম যে রাত্রে কিছু একটা করে নেব। এখন হচ্ছে দুপুরে মাংস আছে, ডাউল রান্না করব, আর হচ্ছে একটু কাঁচকলা রান্না করব। তো ওইটা দিয়েই দুপুরে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার মেয়ের টিচার এসেছে, তো টিচারের জন্য একটু চা করে দিচ্ছিলাম। তো টিচারকে নাস্তাটা দিয়ে আমি হচ্ছে সকালে আমার ছেলেকে খাইয়ে দেব, আর আমিও খেয়ে নেব। খেয়ে তারপর হচ্ছে যে আম্মু বললাম যে আম্মু আসবে, তো আম্মুর জন্য ওয়েট করব। মানে অনেক দিন পর, প্রায় 8 মাস পর আম্মু আজকে আমাদের বাসায় আসতেছে। তো আম্মুর আসলে সময় হয় না, বাসায় আব্বু একা একা থাকে, তো এই জন্য আম্মু আসতে পারে না। আম্মুর সময় হয় না, আর আব্বুর শরীরটা একটু খারাপ, এই জন্য আসতে পারে না। তো এই তো আম্মু এসেছে। আম্মু হচ্ছে আমার পছন্দের খাবার নিয়ে আসছে, আর তার জামাইয়ের পছন্দের খাবারও নিয়ে আসছে। তো আমার পছন্দ হচ্ছে সিঙ্গাড়া গরম গরম, আর তার জামাইয়ের পছন্দ হচ্ছে সন্দেশ। তো আমাদের দুজনের পছন্দের খাবার নিয়ে আসছে, আর বাচ্চাদের জন্য ফ্রুটস নিয়ে আসছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমেই বললাম যে মাংসটা ফ্রিজে অনেকটা মাংস আছে, তো এই জন্য আর মাংস রান্না করছি না। তো একটু ডাউল রান্না করে নিয়েছি, আর ডাউলটা এখন বাগার দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে মুসুর ডাউল, আর মুসুর ডাউলটা সাধারণত পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে এভাবে বাগার দিয়ে থাকি। তো সেভাবে আমি ডাউলটা বাগার দিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটু কাঁচকলা ঘন্ট করব। কাঁচকলা দিয়ে আসলে আজকে বাসায় বাজারও নাই। বাজার হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরে বাসায় আসার সময় বাজার করে নিয়ে আসবে। তো এই জন্য বাসায় যা ছিল তাই একটুখানি রান্না করে নিচ্ছি, আর মাংস আছে, এটাতেই হয়ে যাবে। তো ডাউলটা বাগার দিয়ে নিলাম। ডাউলটার কালারটা অনেক সুন্দর এসেছে। আর এদিকে হচ্ছে কাঁচকলাটা সেদ্ধ করে নেব। তো কাঁচকলা সেদ্ধ করার জন্য আমি পানি দিয়েছি। পানিতে হচ্ছে লবণ, হলুদ, তারপরে একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। দিয়ে হচ্ছে কাঁচকলাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কাঁচকলাটা একটুখানি মানে 60 থেকে 70% সেদ্ধ হওয়ার পর ওখানে আমি টমেটো দিয়েছি। টমেটো দিলে কালারটা অনেক সুন্দর আসে, আর অনেক খেতেও অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে একটা খুন্তি দিয়ে আমি হচ্ছে একটু ম্যাশ করে নিচ্ছি কাঁচকলাগুলো, যাতে একটু ঘন্ট ঘন্ট মতো হয়। তারপর হচ্ছে এটাকে আমি বাগার দিয়ে দেবো। তো আমি সাধারণত যেভাবে কাঁচকলা ঘন্ট করি, তো এটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাগার দেওয়ার সময় এখানে ইলিশ মাছের মাথা থাকলে সেটা ভাজি করে দেওয়া যায়, সেটা দিলে আরও বেশি টেস্ট হয়। তারপর চিংড়ি মাছ থাকলে সেটাও দেওয়া যায়। তো আজকে আমি কিছুই দিচ্ছি না, বাসায় আসলে কিছুই নাই, এই জন্য কোনো কিছুই দেওয়া হচ্ছে না। তো এভাবে করলেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর আমার মেয়ে এখন আবার প্রাইভেট পড়তে চলে যাবে, এখন প্রায় 1:30 মতো বেজে গেছে, ও প্রাইভেট পড়তে যাবে। তো এই জন্য ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেবো। তো খাবার দিয়ে দেবো, এই জন্য তাড়াতাড়ি করছিলাম। আমার মেয়ে হচ্ছে রেডি হচ্ছে। তো রেডি হয়ে গেছে, এখন বলছে মামনি একটু খাইয়ে দাও, আমি এখন একা একা খেতে পারবো না। তো এই জন্য আমি ডিম পোস্ট করে নিচ্ছিলাম, যে ডিম পোস্ট দিয়ে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো। এখন অল্প কিছু খেয়ে যাবে, এখন সময় নাই, অল্প একটু খেয়ে চলে যাবে। আর হচ্ছে দুপুরে এসে তারপর আবার মানে 3টার দিকে বাসায় আসবে, এসে তখন আবার খাবে। তো এখন হচ্ছে আমার ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো পড়া হয়ে গেছে। এখন হচ্ছে আমার ছেলেকে খাতাটা দেখে দিয়ে তারপর হচ্ছে গোসল টোসল করিয়ে দেব। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।